Hello and welcome to my official YouTube channel. আজকের এই ভিডিওতে আহ, আমি একটি খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট শেয়ার করতে চলেছি, যে মিসলেনিয়াস এক্সাম। আমরা বেশ কিছুদিন আগেই মিসলেনিয়াস প্রিলিমস 2023 সেটি হয়েছে, এবং সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে আমি কাট অফ ভিডিও বানিয়েছি এবং কোশ্চেনের প্যাটার্ন নিয়েও আমি ডিসকাস করেছি। এই ভিডিওতে আমি মেনলি ডিসকাস করব যে আমি কিভাবে 2019 মিসলেনিয়াস এক্সাম ক্লিয়ার করেছিলাম, এবং তার সাথে তোমরাও কিভাবে কি কি বই ফলো করলে বা কি কি স্ট্র্যাটেজি ফলো করলে তোমরাও যাতে রাজ্য সরকারের একটি কভেটেড পোস্ট গ্রুপ বি অফিসার হতে পারো, সেটারও আমি ডিসকাস করব। তাহলে শুরু করা যাক। আমি কল্যাণ বিশ্বাস। আমি 2019-এর মিসলেনিয়াস এক্সাম ক্লিয়ার করেছিলাম, এবং ক্লিয়ার করার ফলে আমি এসভিডিও অর্থাৎ সেভিংস ডেভেলপমেন্ট অফিসার এই পদটি আমি পেয়েছিলাম। আহ, কিন্তু আমি এই পদে আমি জয়েন করিনি, যদিও এটা আমার ফার্স্ট প্রেফারেন্স দেওয়া ছিল, কিন্তু আমি জয়েন করিনি কারণ আমি অলরেডি তখন বেটার জবে ছিলাম। আহ, তো এবার মিসলেনিয়াস এক্সাম মেনলি তিনটে ভাগে বিভক্ত, তিনটে স্টেপ: প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ। প্রিলিমসের ক্ষেত্রে 75 থাকে জিকে এবং 25 থাকে এরিথমেটিক। এবার প্রিলিমসটা যেভাবে পড়েছিলাম, ক্র্যাক বিসিএস, আমার জিএস খুব ভালো করে পড়েছিলাম, সাথে পড়েছিলাম ডব্লিউসি স্ক্যানার, বিপিন সিংহানিয়া স্যারের বই, সেটাও পড়েছিলাম মোটামুটি। আর 9-10 যেহেতু আমি মানে সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, এবং অলরেডি আমি এসএসসি সিজিএল এ কর্মরত ছিলাম ক্লিয়ার করার পরে, তো সেই কারণে পিএসসি মিসলেনিয়াসটা আমার সেরকম টার্গেট ছিল না। তাই আমি সেটাই বলবো, যারা অলরেডি বিসিএস এর জন্য প্রিপেয়ার করছো তাদের এমনি এক্সট্রা ভাবে কিছু পড়ার দরকার নেই। তারা মেনলি যেভাবে পড়ছো তাতেই এনাফ। তাহলে মেনলি আর কি পড়তে হবে? আমি যেগুলো পড়েছিলাম সেটাই বললাম মেন্স প্রিলিমসের জন্য। আর মেন্সের জন্য পড়েছিলাম হচ্ছে যে ডব্লিউবিসিএস, যে ক্র্যাক ডব্লিউবিসিএস, সেটারই যে পার্ট বি বলে একটা বই আছে ডেসক্রিপটিভ, তাতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো খুব ভালো করে সলভ করতাম এবং লিখতাম। আর তার সাথে সাথে যে উম, কি বলবো, তার সাথে সাথে হচ্ছে দুটো পেপার, একটা আনন্দবাজার পত্রিকা আর একটা ইন্ডিয়ান এক্সপ্রেস। তো আনন্দবাজার পত্রিকাটা হচ্ছে বাংলার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এখানে যে এডিটোরিয়াল গুলো পাওয়া যায় দেয় সেগুলো পড়লে অনেক শব্দ চয়ন হয়, এবং শব্দ ভান্ডার বাড়ে, আর প্রতিবেদন বা ইত্যাদি এগুলো লিখতেও কোনো সমস্যা হয় না। ইন্ডিয়ান এক্সপ্রেসটা পড়লে আমার যেরকম রিডিং রাইটিং দুটোতেই খুব ভালো হয়, সাথে কারেন্ট অ্যাফেয়ার্স সেটাতেও খুবই ভালো হয়। মেন্সে আর এরিথমেটিকের জন্য হচ্ছে যে কোনো এরিথমেটিকের বই 9-10 লেভেলের, বিশেষ কিছুই না। যেহেতু আমি সিজিএল ক্লিয়ার করেছিলাম, তো সেই কারণে আমি অত ইয়ে করিনি। তবে তোমরা যারা পড়তে চাও, অঙ্ক করতে চাও, তো তাদের জন্য বলবো যে কোনো 9-10 লেভেলের বই তোমরা পড়তে পারো। আহ, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমন কি এসছে সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, সাথে তোমরা আহ, আম, ক্লাস নোট, রাকেশ যাদবের ক্লাস ফলো করতে পারো, বা আহ, কি বলবো যে ডব্লিউবিসিএস এর যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো এরিথমেটিকের, সেগুলো সলভ করতে পারো, তাহলে মোটামুটি এরিথমেটিকটা কমপ্লিট হয়ে যাবে। এইবার তোমাদের ক্ষেত্রে আমি যেটা বলতে চলেছি সেটা হচ্ছে যে তোমরা আর কি ভাবে আর কি বই তোমরা ফলো করতে পারো সাথে, এবং আর কিভাবে তোমরা খুব তাড়াতাড়ি এই পরীক্ষাটি ক্লিয়ার করতে পারো। তো মেইনলি এই যে প্রিলিমস এর জন্য বলেছি, ক্র্যাক বিসিএস যারা পড়েছে, স্ক্যানারটাও ভালো বই। স্টাডি আইকিউ যে ইউটিউব প্ল্যাটফর্ম আছে, সেখানে খুব ভালোভাবে কারেন্ট অ্যাফেয়ার্স বলো বা বিভিন্ন ছোট ছোট জিএস এর যে জেনারেল স্টাডিজের যে ভিডিওগুলো, সেগুলো খুব সুন্দর করে করে। প্রশান্ত ধাওয়ান স্যার আছেন, অঙ্কিত আগরওয়াল স্যার আছেন, ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার এস চ্যানেল ফলো করতে পারো, আরএসসিবি, এগুলো আমি নিজে নিজে করেছিলাম সেই সময়, যেহেতু আমি বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, সিভিল সার্ভিসের জন্য, তো সেই জন্য আমি এগুলো ফলো করতাম। তো তোমরা এগুলো ফলো করতে পারো। আর
যারা বাংলা বাংলা ডেসক্রিপটিভের জন্য বাংলা ডেসক্রিপটিভের জন্য বেঙ্গলি ডেসক্রিপটিভের জন্য তোমরা ক্র্যাক বিসিএস এর যে সেকেন্ড পার্টটা আছে সেই পার্টটা, ঠিক আছে, আর সাথে হচ্ছে একটু পিআইকিউস দেখলে, আর দেখবে কি আনন্দবাজার টিকা, ঠিক আছে। আর ইংলিশের জন্য যাদের ইংলিশে গ্রামারে খুব দুর্বলতা আছে, তো তাদেরকে বলবো যে তোমরা পিকে সরকার বইটা ফলো করতে পারো, গ্রামারটা অনেকটা ইজি হয়ে যাবে। এসসি লোকসে ফলো করতে পারো, তো আমি বলবো পিকে সরকার বেস্ট। আর ইংলিশ উইথ রানি ম্যাম এই চ্যানেলটা ফলো করতে পারলেও খুব ভালো হয়, তাহলে তোমাদের অবজেক্টিভ ইংলিশটা খুব ইজি হয়ে যাবে, গ্রামার যেগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে। আর তার সাথে হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেসটা পড়তে হবে। ইন্ডিয়ান এক্সপ্রেসটা পড়লে কি হবে যে তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স বলো বা রিডিং রাইটিং বলো সেটাও খুব সুন্দর হয়ে যাবে। তাহলে ইংলিশের জন্য এই কটা পড়লেই মোটামুটি তোমাদের কিন্তু হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি যে নেক্সট মেন্স হবে মোটামুটি এপ্রিল মাসে, 6 মাস পরে ধরে নিচ্ছি। তো এই 6 মাসে কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে এগোনো যায় এবং চাকরি সিকিউর করা যায়। আহ, আর থাকে কি এরিথমেটিক থাকে 50 নম্বরের মেন্সে, ঠিক আছে। তো এরিথমেটিক 50-এর জন্য আমি বলবো যে পিওয়াইকিউস তোমরা ফলো করতে পারো। যেহেতু ডেসক্রিপটিভ, তো তোমরা মেনলি কি করবে যে 9-10 লেভেলের যে বইগুলো আছে, সুবীর দাসের বই আছে বা এরকম যে বইগুলো আছে, তো সেই বইগুলো তোমরা নিতে পারো এবং তোমরা নিজেরাই প্র্যাকটিস করতে পারো। তাহলে কি হবে, ডেসক্রিপটিভটা হয়ে যাবে। আহ, বিশেষ কিছুই না, মানে অবজেক্টিভ ডেসক্রিপটিভের মধ্যে পার্থক্য হচ্ছে পার্থক্য হচ্ছে এটাই যে অঙ্ক যেটা করছি সেটা তোমাকে লিখে লিখে করতে হবে। অবজেক্টিভে সেই লিখে লিখার ব্যাপারটা ছিল না, কিন্তু এখানে তোমাকে সেই লিখে লিখে করতে হবে, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। এই হচ্ছে অ্যারিথমেটিক। আর যেটা মেইনলি সমস্যা হয় প্রত্যেকের, সেটা হচ্ছে জিএস। এই জিএসটা নিয়ে আমি একটু কথা বলবো। সেটা কি, না জিএস এ আমরা যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করি, দেখবো যে মেন্সে যে 100 নম্বরের জিএস আছে, সেখানে হচ্ছে যে সেটা কিন্তু একটা খুব মানে ক্রিটিক্যাল, কারণ বেঙ্গলি এবং ইংলিশ ডেসক্রিপটিভ সবাই করতে পারবে, অসুবিধা হওয়ার কথা নয়, এরিথমেটিকও সবাই করতে পারবে, কিন্তু সমস্যাটা হয় জিএস এ। জিএস এর কোশ্চেনগুলো মেইনলি কারেন্ট অ্যাফেয়ার্স কেন্দ্রিক হয়। আমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখি, সেখানে 2019-এ যেরকম ওভার রিলেটেড কোশ্চেন এসেছিল, ওয়ান বেল্ট ওয়ান রোড, আবার 2018-তে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কোশ্চেন এসেছিল, ঠিক আছে। তো এরকম কিছু কিছু টপিক আছে যেগুলো তোমাদেরকে একটু জানতে হবে, বুঝতে হবে। এখন যেরকম ইসরায়েল ইরানের ওয়ার হচ্ছে, আবার মিডল ইস্টে টেনশন চলছে, তো সেটা নিয়ে তোমাদেরকে একটু ভালো করে পড়তে হবে, জানতে হবে। এবং কি করে জানতে হবে সেটা, অবভিয়াসলি নিউজ পেপার থেকে। তো তোমরা যদি নিউজ পেপারটা ভালো করে পড়তে পারো, তাহলে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স না পুরো জল হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। যে যদি কোনো আনকমন কোশ্চেন আসে, আহ, তবুও তোমরা ভালোভাবে অ্যাটেম্প করে আসতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে নিউজ পেপারের একটা বৈশিষ্ট্য। তাহলে কি বললাম, এই হচ্ছে জিও পলিটিক্স থেকে কিন্তু বেশ ভালো প্রশ্ন আসছে, ঠিক আছে, মেন্সে। এবং সাথে কি প্রশ্ন আসছে, স্কিম রিলেটেড প্রশ্ন, ঠিক আছে, স্কিম রিলেটেড প্রশ্ন আসছে সেন্ট্রাল গভর্নমেন্টের, ইভেন স্টেট গভর্নমেন্টের প্রশ্ন আসছে, বা বিভিন্ন ধরো যে স্ট্যাটিক জিকে গুলো, সেই স্ট্যাটিক জিকে গুলো কিন্তু তোমরা এই ট্র্যাক ডব্লিউবিসি তে তোমরা অবভিয়াসলি পেয়ে যাবে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে। আর কি করে লিখতে হবে এগুলো, কি করে লেখা উচিত না না উচিত, তো সেটা আমি আস্তে আস্তে নেক্সট ভিডিওতে আমরা শেয়ার করবো সেগুলো। আমি নেক্সটে আমি যে প্রিভিয়াস ইয়ারের যে পিওয়াইকিউ মিসলেনিয়াসের যে পিওয়াইকিউটা এসেছিল, সেই মিসলেনিয়াসের পিওয়াইকিউ নিয়ে আমি কিছু ডিসকাস করবো নেক্সট ভিডিওতে, যে কি করে ডেসক্রিপটিভ লেখা যায়, কি করে ডেসক্রিপটিভ গুলো করতে হয়, কি করে কনসেপ্টটা বাড়ানো যায়, সেটা সম্পর্কে আমি মোটামুটি কিছু কিছু না কিছু আমি বলবো নেক্সট ভিডিওতে। তো এই হচ্ছে ওভারঅল একটা জিনিস। হ্যাঁ, আর যেটা কি প্যাটার্ন, বাংলা ইংলিশ যেটা প্যাটার্নটা বললাম, ট্রান্সলেশন, প্রেসি, রিপোর্ট, গ্রামার, তো ওই সিমিলার প্যাটার্ন এটা বাংলাতেও, মানে এটা যাবে ইংলিশে, বেঙ্গলিতেও আসে। তো সুতরাং যে বই দুটো আমি বললাম, এক হচ্ছে যে বাংলার জন্য ক্র্যাক বিসিএস এর সেকেন্ড ভার্সন, আর হচ্ছে যে আনন্দবাজার পত্রিকা, এই দুটো হচ্ছে এনাফ, আর কিছু লাগবে না। আর গ্রামারের জন্য তোমরা আহ, বাংলার যে কোনো বেসিক গ্রামার বই, অশুদ্ধি নির্বাচন বা যেগুলো হয় আর কি, 9-10 লেভেলের যে আহ, ছায়া প্রকাশনী বা প্রান্তিকের যে বইগুলো আমরা ফলো করতাম, সহায়িকাটা এইটা, যদি সেগুলো কারো কাছে থেকে থাকে, তো মোটামুটি গ্রামারটাও তোমরা করতে পারবে, ঠিক আছে। আর ইংলিশের জন্য হচ্ছে আহ, এইগুলোই এইগুলোই আসবে ইংলিশের জন্য, এবং সেইগুলো হচ্ছে
যে যে বইগুলো বললাম, পিকেতে সরকার এবং এস.পি. বক্সী বা ইংলিশ উইথ রানি ম্যাম এবং ইন্ডিয়ান এক্সপ্রেস, এই কটা ফলো করলেই মোটামুটি বাংলা ইংলিশ তোমরা তুখোড় হয়ে যাবে। এবং সাথে হচ্ছে এরিথমেটিক, বললাম কি করে ফলো করতে হবে এরিথমেটিকটা, 9-10 লেভেলের জাস্ট পাটিগণিত, আর কিচ্ছু নয়। আর হচ্ছে জিএসটা, জিএসটা হচ্ছে আসল, এটাই হচ্ছে খেলোয়াড়, এটাই এটাই খেলবে, এটাই এটাই হচ্ছে ডিফারেন্সটা তৈরি করে দেয়। তো সেই জন্য জিএসটা কি করে তোমরা প্রিপেয়ার করবে, কি করে তোমরা আরো বেটার করতে পারো, তো সেটারই আমি একটা রূপরেখা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নেক্সট ভিডিওটি আমি মেনলি পিওয়াইকিউস নিয়ে আলোচনা করব, মিসলেনিয়াস এক্সাম এবং সাথে হাইকোর্ট মেন্স নিয়ে আলোচনা করব। আমাদের একটি পেড ব্যাচ শুরু হতে চলেছে 12ই অক্টোবর, 14ই অক্টোবর থেকে। তো সেটারও আমি একটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। যদি তোমরা জয়েন হতে চাও, তোমরা জয়েন করতে পারো। আমার ফেসবুক প্রোফাইল, ফেসবুক আইডিও দেওয়া থাকবে, সেখানে তোমরা সবকিছু দেখে নিতে পারবে। আর উম, তাহলে এই ভিডিওতে আমি হয়তো কিছু মিস করে দিতেও পারি, আর যদি মিস করে যায় বা কিছু হয়, আমি নেক্সট ভিডিওতে আমি সেগুলো অবশ্যই বলার চেষ্টা করবো, অসুবিধা নেই। তোমরা আমার সাথে থাকো, আর চ্যানেলটি শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, যদি আরো ভালো ভালো ভিডিও পেতে চাও এবং জিএস নিয়ে যদি আরো কিছু জানতে চাও বা এগোতে চাও, তো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করো। আজকের মতো এই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। বন্দে মাতরম। জয় হিন্দ।